আমার উকালতিতে আপনাকে বিবাহ দিলাম। আপনি তাহাকে স্বামী হিসাবে কবুল বলুন। আপনি তাহাকে স্বামী হিসাবে শরীয়তে কবুল বলুন। কবুল বলুন। আজকে আপনাদের এখানে মাহফিলে আসার আগে সিলেটে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। ঘটনাটা বলবো, আপনারা দেখছেন কিনা এটা ফেসবুকে আমি জানি না, হয়তো অনেকে দেখেন নাই, দেখবেন। ওই যে সিলামে একটা জায়গা আর কি, ওখানে স্কুল কলেজের 10 জোড়া কবুতর গেছে। কয় জোড়া? 9 না 10 জোড়া, সম্ভবত 9 বা 10 জোড়া কবুতর। মানে বুঝছেন, কপতি ছেলে মেয়ে স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে গেছে আড্ডা মারতে। এলাকার মানুষ এদেরকে ধইরা ওখানেই কাবিননামা দিয়া বিয়ে দিয়ে দিয়েছে। শিক্ষাটা কেমন হয়েছে? জোরে বলেন, কেমন হয়েছে? আমার মনে হয় বাংলাদেশে যতগুলো পার্ক আছে, যত গাছতলা, বটতলা, লাউতলা, ঝাউতলা আছে, যদি স্থানীয় মানুষরা এরকম পদক্ষেপ নিতে পারে, তাহলে কবুতরের যত জোড়া আছে সব সাইজ হয়ে যাবে। হ্যাঁ, যুবক ভাইদেরকে বলছি, বিবাহের আগে কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, এই সময়টা হলো জীবনের দামি সময়। এখন যদি নারীর ফিতনায় পড়ে যান, পড়ালেখা সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পড়ালেখা শেষ করেন, সব কিছুর জন্য বয়স আছে না নাই? আপনার জন্য এমনিতেই আপনার জীবন সঙ্গীকে যিনি ফিক্সড করে রেখেছেন তিনি কে? রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি কইরেন না। আপনার বোনকে যদি কেউ এরকম টিটকারি মারে আপনার কেমন লাগবে? এখন কথা বলে না। আপনার বোনকে যদি রাস্তায় কেউ ডিস্টার্ব করে আপনার কেমন লাগবে? তা আপনি যারা ডিস্টার্ব করেন সে কি কারো বোন নয়? এক ছেলে একদিন আমারে বলে, হুজুর আপনি যে কথাটা কইলেন, সব যদি বোন হয় তো আমার বউ হবে কে? চিন্তা করছেন, সব যদি আমার বোনই হয়, বোনের নজরে তাকাই, তো বউ হবে কোনটা? তারে কি দিয়া বুঝ দিবেন? বললাম বউ হবে যেইটা এমনি এমনি আসবে সেইটা। আসবে না? অবশ্যই আসবে। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করা যাবে না। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনি আর কত সুন্দর, এই কুরকুটার মেয়েরাও তো আপনার দিকে ভালো করে তাকায়ও না, এমন চেহারা আপনার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ। যাকে দেখে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন।